সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। শিং মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো মা আমাকে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছিল। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। তারপর আমি আগে আলুগুলো ভেজে নেব। তারপর এই যে আলুতে আমি সামান্য একটু লবণ দিয়ে তারপর আলুগুলোকে ভাজবো। তো এইখানে আমার আলু ভাজা হচ্ছে আর আমি এইখানে মাছগুলোকে ভাজার জন্য ভালোভাবে মেখে নিয়েছি। প্রথম লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি। এই যে মাখা হতে হতে আমার ওইখানে আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে উঠিয়ে নেব। তারপর কড়াইতে এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। তারপর আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে এই যে এইখানে আমার মাছ ভাজা হতে হতে আমি মাছের জন্য মশলাটা রেডি করে নেব। মাছগুলোকে একটু আমি ভালোভাবে ভেজেছি, একটু কম ভাজলেও হয়, কিন্তু আমি ভেজেছি ভালোভাবেই। তারপর এই যে এখানে মশলা তৈরি করার জন্য আমি একটু জিরা বাটা, মানে পরিমাণ মতো জিরা বাটা, তারপর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ, হলুদ, মরিচ নিয়ে আর একটু সামান্য জল নিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আর এই যে এই ফাঁকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর এই যে আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নেব। তারপর কড়াইতে আর একটু তেল লাগতো, আমি তারপর আবার তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি জিরা ফোড়ন দিয়েছি। তারপর আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এই যে আমি মশলাটাকে আর একটু জল দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তারপর জল দেওয়ার পর যখন জলটা ফুটে আসবে তখন এই যে আমি মাছ আর আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু ঢেকে দেব আমি। আর এই যে আমাদের ঘরের পাশে মা অনেক ধনিয়া পাতা লাগাইছিল, ওইখান থেকে আমি কয়টা ধনিয়া পাতা তুলে নিয়েছিলাম মাছে দেওয়ার জন্য। তারপর ভালোভাবে ধুয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে। তারপর আমি মাছটা হয়ে আসলে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার মাছ হয়ে গেছে। তো কেমন হয়েছে মাছ রান্নাটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন।